গতকাল ইসলামিক ব্যাংকে গেছিলাম একটা প্রয়োজনে, শুনলাম গত আমলে তাদের 1,00,000 কোটি টাকা খেয়ে ফেলেছে একটা কোম্পানি। 1,00,000 কোটি। সারা ওয়ার্ল্ডে এত বড় দুর্নীতি কোনো ব্যাংকে সংগঠিত হয় নাই, এই বাংলাদেশে হয়েছে। তাহলে তালুত যে বললেন একটা নদী সামনে পড়বে, 1 কোষের বাইরে খাইলে আউট। আল্লাহ যাদেরকে সম্পদের নদী দিয়া বিগত আমলে পরীক্ষা করেছিলেন, কয় কোটি কোষ খাইছে। একটা ব্যাংক থেকে যদি 1,00,000 কোটি টাকা জনগণের সম্পদ, জনগণের আমানত খেয়ে থাকে, তাহলে আর বাকি কি করছে? আরো তো হাজার হাজার ব্যাংক, হাজার হাজার অর্থনৈতিক আমাদের গরিব মানুষদের, এই দেশের জনগণের টাকা। নেতাগুলি কেমন হবে? তালুত বলছে, হে আমার অনুসারীরা, 1,00,000 ইমানদার তার সাথে। কত? 1,00,000। মনে করেন বাংলাদেশি ইমানদার টাইপের, হুজুর আছে, মুজুর আছে, মৌলানা আছে, মাস্টার আছে, তাই না, শিল্পপতি আছে, তারপরে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সব শ্রেণীর, একেবারে সব ধরনের মানুষ। 1,00,000 বাহিনী। এই 1,00,000 বাহিনীকে তালুত বললেন একটা নদী পার হওয়া। সামনে একটা নদী আছে, মিষ্টি পানির নদী। মরু অঞ্চলে যেখানে পানি কম থাকে, সেখানে নদী যে কি জিনিস, পানি যে কি জিনিস, পানি যে সাক্ষাৎ জীবন, পানি যে এখানে রূহ আফজা, পানি যে এখানে সারাবান তহুরা, এটা ওরা বুঝে। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর, ও আমার সৈন্যবাহিনী, আল্লাহ তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। নদী, বিপুল জলরাশি। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ওই নদীর পানি পান করবে পেট ভরে, সে আর আমার সাথে যেতে পারবে না, আমার এই সৈন্যবাহিনী থেকে সে আউট। ইল্লা মান ইউতারাফা গুরফাতান বিয়াদি, হাত দিয়ে শুধু 1 আজলা 1 কোষ পানি পান করে নিতে পারবে। 1 কোষ, কারণ জীবন বাঁচাতে হবে, পিপাসা থাকতে পারে। 1 কোষ, 100 কোটি কিউসেক জলরাশির মধ্যে 1 কোষ পানি পিপাসার্ত অবস্থায় পান করা অনেক ধৈর্যের দরকার। এই 1 কোষ পানির বেশি যে পান করবে, সে আমার সাথে যাওয়ার সাহস হারাবে, সেই সংকল্প হারাবে, সে যেতেই পারবে না। ভেতরে সে এমন দুর্বল হয়ে যাবে, এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে সে পালিয়ে যাবে। আল্লাহ তাহলে ওইভাবে আউট করে দিবে এখান থেকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না, ও নিজে আর যাবে না। এটা কিসের এক্সাম্পল? দুনিয়ার সম্পদের এক্সাম্পল। নদী, সরকারি দায়িত্ব নিলে নদীর মতো টাকা বয়ে যাবে, সম্পদ শেষ নাই। টাকা সম্পদ, নারী সম্পদ, বিভিন্ন ধরনের স্থাবর অস্থাবর সম্পদের নদী বয়ে যাবে। 1 কোষ, এই জনগণের এই সম্পদের নিলে 1 কোষ নিতে পারবা, যেটা না হলে তুমি বাঁচতে পারবো না। জনসেবা করতে গেলে তো 1 কোষ সরকারি ট্রেজারি থেকে একটু বেতন নিয়ে সেবাটা দিতে হবে, জ্বালানি তো নিতে হবে, গাড়িটা চালাবা কেমনে? 1 কোষ। গতকাল ইসলামিক ব্যাংকে গেছিলাম একটা প্রয়োজনে, শুনলাম গত আমলে তাদের 1,00,000 কোটি টাকা খেয়ে ফেলেছে একটা কোম্পানি। 1,00,000 কোটি। সারা ওয়ার্ল্ডে এত বড় দুর্নীতি কোনো ব্যাংকে সংগঠিত হয় নাই, এই বাংলাদেশে হয়েছে। তাহলে তালুত যে বললেন একটা নদী সামনে পড়বে, 1 কোষের বাইরে খাইলে আউট। আল্লাহ যাদেরকে সম্পদের নদী দিয়া বিগত আমলে পরীক্ষা করেছিলেন, কয় কোটি কোষ খাইছে। একটা ব্যাংক থেকে যদি 1,00,000 কোটি টাকা জনগণের সম্পদ, জনগণের আমানত খেয়ে থাকে, তাহলে আর বাকি কি করছে? আরো তো হাজার হাজার ব্যাংক, হাজার হাজার অর্থনৈতিক, আমাদের গরিব মানুষদের, এই দেশের জনগণের টাকা। 1 কোষের বেশি ধনরত্নের
জনগণের এই সম্পদ থেকে খাওয়ার নিয়ত যার আছে, এই 24 পরবর্তী বাংলাদেশ সহ পৃথিবীর নেতৃত্বের ইচ্ছা সংকল্প থেকে আউট হয়ে যাও। আল্লাহ তো আমাদেরকে নেবেন না, যেহেতু এটা আল্লাহ শতাব্দী, এটা আল্লাহ শতাব্দী। বিগত শতাব্দী ছিল শয়তানের, শয়তান তো যা পায় তাই খায়। এটা আল্লাহ শতাব্দী, আল্লাহ এবার যাচাই করবেন। কিছু লক্ষণ কি দেখছেন না? জাতি কি ধরনের মানুষকে সমর্থন দিচ্ছে? ওই এক কোষ খাওয়া কি, তাদেরকে আরো ফিল্টারিং হতে হবে, সামনে আরো রিফাইন করা হবে, আরো রিফাইনে যারা টিকবে। তালুতের সাথে তো ছিল 1 লক্ষ সৈন্য, ইমানদার সৈন্য। ইমানদারের মধ্যে এক কোষ খেয়ে পার হতে পেরেছে 313 জন মাত্র। কোথায় 1 লাখ আর কোথায় 313 জন? বাকি 99,600 কত জন? 87 জন আউট। 99 লক্ষ কত? 99,687 জন আউট। কেমন মনে হয় আমাদের বাংলাদেশে যদি এখন আমি বলি তোমাদেরকে সরকারি নেতৃত্ব দেয়া হবে, আল্লাহ দেবেন, সরকারে যাবা, নির্বাচন হোক, মনোনয়ন হবে, মনোনয়নে তোমরা যাবা, কিন্তু শর্ত হলো সরকারি জনগণের সম্পদের নদী থেকে আবু বকর যেমন এত সামান্য নিয়েছিলেন, অকল্পনীয়। তার স্ত্রী একটা মিষ্টি কিনে খাওয়ার কোনো পয়সা তার ঘরে হয়নি। 1 মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে যখন বললেন, আবু বকর এটা তোমার টাকা না, আমাকে যে হক দিয়েছো ওটা আমার মালিকানায় ঢুকেছিল, আমার মালিকানা থেকে আমি জমিয়ে জমিয়ে আজকে তোমাকে দিয়েছি, তুমি মনে করো না যে এটা জনগণের সম্পদ দিয়েছে, এটা আমারটা দিয়েছি। তারপরও আবু বকর মানলেন না, কয় না, বুঝা গেল আমি একটু বেশি দিচ্ছি তোমাকে, এইটুকু না দিলেও তুমি চলতে পারবা। ওইটুকু সরকারি কোষাগারে জনগণের ট্রেজারিতে জমা করে দিয়েছেন। এই চরিত্রের মানুষ এই শতাব্দীতে নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। এখন আর চাইলে আপনি নেতা হতে পারবেন না। 1 লক্ষ থেকে ফিল্টারিং হয়ে কয়জন? এই 313 জনের মধ্যে তালুত নিজেও আছে। তাহলে কেমন নেতা? ও নিজে খায় না, তো ওর ফলোয়াররা খাবে কেমনে? নেতায় যদি পাথর বাঁধা হয় পেটে, তাহলে ফলোয়ার তো অবশ্যই পাথর বাঁধবে। আমার এটা কোনো সাহিত্যিক বা লিটারেচারের একটা বক্তব্য না, এটা রোড ম্যাপ দিচ্ছি আপনাদেরকে। এটা ঘটবে ইনশাআল্লাহ, এইটাই হবে ইনশাআল্লাহ। এটা কোনো বক্তৃতা না, এটা এক ধরনের কোরআনিক অর্ডার আপনাদেরকে শোনাচ্ছি যে আমি এইটা নেব, কোরআন এটা নেবে, রব্বুল আলামিন এটা নেবে, নিচ্ছেন। আর বাকিদের ব্যাপারে মনোজগৎ জুড়ে এমন ঘৃণা আল্লাহ ঢেলে দিচ্ছেন আকাশ থেকে, মানুষ থুথু দিয়া বিদায় করে দেবে। যারা 1 কোষের বাইরে খাওয়ার নিয়ত করে জনসেবার এই রাজনীতিতে আসবে, অতএব নিয়ত পাল্টান সবাই যারা এমন আছেন। আর যারা হিম্মত রাখেন, হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, আমি সেবাদি সারা জীবন খেয়েছি, এবারে আর জনগণের সম্পদ খাবো না। فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ, সামান্য 313 জন। তাহলে তালুতের 313 জন, 1 লক্ষ সৈনিক, তারা সৈনিক ট্রেন্ড, তারা যুদ্ধ করে বেড়ায়, তারা পাশ করা, নর্মাল পাবলিক না, কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে 1 লক্ষ নেওয়া হয়েছে। সেই 1 লক্ষ ফাইনাল রাউন্ডের যাচাই বাছাইয়ে 313 জন টিকেছে। আমার বাংলাদেশে 313 জনের দরকার এখন নেতা এরকম। আল্লাহ তার বাংলাদেশ এদের হাতে দিয়ে দিবেন, এইরকম 313 হাতে আল্লাহ বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ সেদিকে যাবে ইনশাআল্লাহ, বিশ্ব সেদিকেই যাবে ইনশাআল্লাহ। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313, বদরের যুদ্ধের কি অসহায়, কিচ্ছু নাই, এটা যুদ্ধ করার তলোয়ারও নাই,
খাবার নাই, চলার জন্য পর্যাপ্ত কোনো বাহনও নাই, অল্প কয়টা উট ঘোড়া ছিল, কত কষ্ট করে হেঁটে হেঁটে এসে এই যুদ্ধের ময়দানে দাঁড়ালে। আল্লাহু আকবার। সেই 313 জনের এক একজনের চরিত্র কেমন ছিল, এক একজন। ওই যে নবীজির দরবারে মেহমান আসছে, তিনি বললেন মেহমানকে কে নিতে পারো? একজন দাঁড়ালেন, আমি নেব। গেলেন, ঘরে দেখলেন কোনো খাবার নেই, শুধু শিশুর জন্য একটা রুটি। স্ত্রী বললেন এই শিশুর জন্য একটা রুটি, এক কাজ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তাকে তো আজকে শিশুর উপরে প্রাধান্য দেব, আমি শিশুকে ঘুম পাড়িয়ে দেই। শিশুকে উনি ঘুম পাড়িয়ে দিলেন। এবার একটা রুটি নিয়ে 3 জন, স্বামী স্ত্রী আর ওই মেহমান। তো স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করলেন আমরা জিহ্বা ছটকাবো, এমনি ছটছট করবো যেন খাচ্ছি, আর তুমি একটা কৌশলে বাতি বন্ধ করে দাও। তো বাতি বন্ধ করে দিয়েছে, চেরাগ তো বলো চেরাগের তেল নেই, বন্ধ হয়ে গেছে। অন্ধকারে 3 জনে খাচ্ছে, আসলে খাচ্ছে একজন। 3 জনে খাচ্ছে মূলত মেহমান, আর স্বামী স্ত্রী খাবারের ভান করছে, নাটক করছে যে আমরা খাচ্ছি, আসলে খাচ্ছে না। আল্লাহু আকবার। সকালে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা হাশরের 8 নম্বর আয়াত। وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ